আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। এ পর্বে আমরা রিফ্লেক্টেড অ্যাক্সেসেস, ব্লাইন্ড অ্যাক্সেসেস, স্টোরেড অ্যাক্সেসেস এবং ডম বেসড অ্যাক্সেসেসগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখব। আপনাদের জানানোর স্বার্থে বলে রাখি, আমরা যদি আজকের এই ভিডিওটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে নেক্সট কয়েক ক্লাস পর থেকে আমরা লাইভ বাগ বাউন্টি প্রোগ্রামগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পিক করে দেন হান্টিং স্টার্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন দুটো সাইট, একটি রিফ্লেক্টেড অ্যাক্সেসেসের জন্য রেখেছি আর একটি স্টোরেড অ্যাক্সেসেসের জন্য রেখেছি। আমরা যদি প্রথম সাইটটি ভিজিট করি, ব্রাউজার ওপেন করলাম একটি, দেন পেস্ট অ্যান্ড গো করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে, আর সার্চ বার মানে একটি ইনপুট ফিল্ড এবং একটি প্যারামিটার। আমরা যেহেতু বাগ হান্টার, আমাদেরকে ওয়েবসাইটের প্রত্যেকটি ইনপুট ফিল্ড এবং প্রত্যেকটি প্যারামিটারের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। গত পর্বে রিফ্লেক্টেড অ্যাক্সেসেস এবং স্টোরেড অ্যাক্সেসেস সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করি আপনারা বুঝেছেন। তো আজকে এই টপিক নিয়ে আর আমরা কথা বলবো না, অর্থাৎ থিওরি নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি প্র্যাকটিক্যালি কীভাবে হান্ট করতে হয় সেটি দেখব, তাও আবার লাইভ সাইটে। তো এখানে সার্চ বারের মধ্যে আমরা চলুন কিছু একটা ইনপুট করি, যেমন ডাটাবেস লিখে সার্চ করি, কি আসে দেখি। এখানে ডাটাবেস রিলেটেড কিছু সার্চ রেজাল্ট দিয়েছে, কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম রিফ্লেক্টেড অ্যাক্সেসেসের ক্ষেত্রে আমাদের সেই কিওয়ার্ডটি যেটি আমরা সার্চ বারে ইনপুট করি সেটি ওয়েবসাইটের ওয়েব পেজেও শো করে, কিন্তু আজকে শো করছে না। তাই বলে কি আমাদের এখানে কোনো ধরনের অ্যাক্সেসেস ভালনারেবিলিটি নেই? না, এমনটি ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা চলুন চেষ্টা করে দেখি। আমরা তো এখন অ্যাক্সেসেসের পেলোড ইনজেক্ট করলাম না। এবার সার্চ বারে চলুন অ্যাক্সেসেসের পেলোডটি ইনজেক্ট করি। গতকালকে যে পেলোডটি ইনজেক্ট করেছিলাম সেটি লেখার চেষ্টা করি। গ্রেটার দেন সাইন, সরি লেস দেন সাইন, দেন স্ক্রিপ্ট গ্রেটার দেন সাইন, অ্যালার্ট ফাংশন 1 দিলাম, দেন স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম। এবার সার্চ করার চেষ্টা করি, কোনো কিছু হচ্ছে না, কোনো ধরনের পপ আপে শো করছে না। এই যে পপ আপ শো করলো না, এখন কি আমরা ধরে নেব এখানে কোনো ধরনের অ্যাক্সেসেস ভালনারেবিলিটি নেই? না, এবারও এরকম কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। চলুন আমরা চেষ্টা করি ভালোভাবে। আপনারা যখন আর কিছুদিন পরে একটি লাইভ সাইটে হান্টিং করা স্টার্ট করবেন, তখন দেখা যাবে এই ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে, অর্থাৎ আপনি যেটা শিখেছেন সেটা কিন্তু কাজ করছে না। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে ওভাবে শিখাবো না, আমি অন্যান্য মেথডগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই সার্চ বারে আমরা স্ক্রিপ্ট ট্যাগ তো ইউজ করলাম, কিন্তু দেখলেন পপ আপ হচ্ছে না। আমরা অন্য একটি পেলোড ইউজ করব। আর এক্সারসাইজের কিন্তু হাজার হাজার পেলোড আছে, আমরা সেগুলো থেকে একটি একটি করে পেলোড ইনজেক্ট করার চেষ্টা করি। আমি যদি আপনাদেরকে এক্সারসাইজের পেলোডগুলো দেখাই, এক্সারসাইজ পেলোডস গিটহাব লিখে সার্চ করলে অনেকগুলো পেলোডের রিপোজিটরি আপনারা পেয়ে যাবেন। যেমন এটি একটি, এই যে দেখুন প্রায় হাজারখানেক পেলোড এখানে আমাদের দিয়ে রেখেছে। আপনারা এখান থেকে যে কোনো একটি পেলোডকে এভাবে কপি করে পেস্ট করে এখানে সার্চ বক্সের মধ্যে টেস্ট করতে পারেন। তবে আমরা ম্যানুয়ালি এখানে করব। আমাদের স্ক্রিপ্ট একটি কাজ করেনি, আমাদের আরেকটি জনপ্রিয় পেলোড আছে, সেটি হচ্ছে img src ইকুয়াল এক্স অন এরর ইকুয়াল অ্যালার্ট দেন 1। এরপর এটিকে ক্লোজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দেন গ্রেটার দেন সাইন ইউজ করি। দেখুন ম্যাজিক, পপ আপ শো করে ফেলেছে। আগের পেলোডে কিন্তু পপ আপ শো করেনি, এবার কিন্তু করছে। তো একটি পেলোডে পপ আপ শো না করলে যে হাল ছেড়ে দেবেন এমনটি কিন্তু না, আর শতখানেক পেলোড আছে, সেগুলোকে একটা একটা করে চেষ্টা করবেন। আর বাগ বাউন্টি হান্টিংয়ের ক্ষেত্রে এইটাই বেশি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে যে আর কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। এই যে এখানে পপ আপটি শো করলো, এটিও কিন্তু রিফ্লেক্টেড এক্সারসাইজ। আমরা এবার এটিকে ওকে করে দিই। গতকালকে আমরা ডকুমেন্ট ডট কুকি ফাংশনের সম্পর্কে জেনেছিলাম, তাই না? যে সেখানের মধ্যে অটোমেটিক আমাদের ব্রাউজারের সকল কুকিজগুলোকে রিট্রিভ করে দেয়, এবং সেই কুকিজগুলো যদি অন্যান্য ইউজার হাইজ্যাক করে ফেলতে পারে তাহলে আমাদের অ্যাকাউন্টেও হাইজ্যাক হয়ে যাবে। তো সেটি ইউজ করার চেষ্টা করি। এখানে 1 রিমুভ করে দিয়ে আমরা ডকুমেন্ট ডট কুকি ফাংশনটি ইউজ করার চেষ্টা করি। ডকুমেন্ট ফাংশনটা অলরেডি রান হয়ে গিয়েছে। এটি হওয়ার কারণকে আমি বলি। আমরা যে এই সার্চ বারটির কথা বলছি না, এই সার্চ বারে যদি একটি সিঙ্গেল ক্যারেক্টারও দিই, এটি কিন্তু সরাসরি রিয়েল টাইমে সার্চ করে ফেলছে।
যেমন আমি যদি এ দিই তাহলে দেখুন এ রিলেটেড অনেক সার্চ রেজাল্ট চলে এসছে, অর্থাৎ রিয়েল টাইম এটি সার্চ করছে। তো আমরা এক্ষেত্রে কী করতে পারি, চলুন আগে আমরা পেলোডটিকে সাজিয়ে নিই আমাদের একটি টেক্সট এডিটরে। এখানে ডকুমেন্ট ডট কুকি লিখলাম, এরপর এই পেলোডটিকে আমরা সার্চ বারে এবার প্লেস করি। এই যে দেখুন আমাদের ব্রাউজারের কুকিজগুলো শো করে দিচ্ছে। কুকি এডিটর নামের একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন ইউজ করে যদি আপনারা আমার কুকিজগুলোকে আপনাদের ব্রাউজারে প্লেস করেন তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অ্যাক্সেসে চলে যাবে। আমরা এবার রিফ্লেক্টেড অ্যাক্সেসেস শেষ করলাম, এবার সুইচ করি স্টোরেড অ্যাক্সেসেসের দিকে। আর আপনারা যখন কোনো একটি সাইট ভিজিট করবেন তার সার্চ বারের মধ্যে এ ধরনের পেলোডগুলোকে, অ্যাক্সেসেসের পেলোডগুলোকে ইনজেক্ট করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। তো আমরা আপাতত এটিকে ক্লোজ করি, দেন আমরা আমাদের দ্বিতীয় সাইটে চলে যাই যেটিতে আমরা স্টোরেড অ্যাক্সেসেস ট্রাই করব। কপি করলাম সাইটের লিঙ্কটি, পেস্ট করে সার্চ করি। আমাদের মেইন সাইটটি হচ্ছে কিন্তু wa3rocks.com। এই সাইটের মধ্যে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপর আপনারা এই লিঙ্কটি অ্যাক্সেস করতে পারবেন। অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন করে নেবেন ইমেলটি, দেন আপনারা যখন সাইন আপ করবেন, সাইন আপ করে সাইন ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা স্টোরেড অ্যাক্সেসেস কোথায় কোথায় ট্রাই করব। আপনাদের জানানোর স্বার্থে বলে রাখি, যে যে জায়গায় আমরা কোনো কিছু একটি ইনপুট করলে সেটি পরবর্তীতে সেভ হয়ে থাকে, যেমন আমাদের নাম, আমরা ওয়েবসাইটে অনেক সময় দেখতে পাই যে নাম সেট করার মতো অপশন আছে, সেই নাম সেট করলে সেই নামটি পরবর্তীতে সেভ থাকে। এ ধরনের জায়গায় অথবা ফোন নাম্বার হতে পারে সেটি, অথবা হতে পারে সে ঠিকানা, এ ধরনের ইনপুট ফিল্ডগুলোতে আমরা চেষ্টা করব। অর্থাৎ যেই ইনপুট ফিল্ডগুলোতে কোনো কিছু একটি ইনপুট করলে সেটি পরবর্তীতে সেভ থাকে, সেই ইনপুট ফিল্ডগুলোতে আমরা স্টোরেড অ্যাক্সেসেস ট্রাই করব। তো এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আপনারা রাইট সাইডে দেখতে পাবেন প্রোফাইলের আইকন, এখান থেকে চলে যাবেন কোম্পানি ইনফরমেশনে। এখানে কিছু ইনপুট ফিল্ড আছে যেখানে কিছু তথ্য ইনপুট করলে সেগুলো পরবর্তীতে সেভ থাকে। এবার আমরা এখানে এক্সএসএসের পেলোড ইনজেক্ট করব। চলুন আমরা এই ইনপুট ফিল্ডগুলোতে আমাদের এক্সএসএসের পেলোড ইনজেক্ট করার চেষ্টা করি। আমাদের আরও একটি পেলোড আছে, সেটা হচ্ছে এভাবে, এই যে দেখাচ্ছি আমি। প্রথমত ডাবল কোড দিব, দেন একটি গ্রেটার দেন সাইন দেওয়ার পর এরপর আমরা লেস দেন সাইন দিব, দেন ইমেজ src=x অন এরর =alert 1। আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ইমেজ ট্যাগের আগে এখানে আবার ডাবল কোটেশন দেন একটি গ্রেটার দেন সাইন কেন দিলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমরা যখন কোনো একটি কিওয়ার্ডকে সার্চ করি বা ইনপুট করি তখন এটি ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু আকারে ইনজেক্ট হয়ে যায়। যেমন আমি যদি একটু দেখাই, ধরুন একটি সার্চ বক্সের মধ্যে আমরা সার্চ করলাম, এটা হচ্ছে সার্চ বক্স, আমরা এখানে সার্চ করলাম হ্যাকার লিখে। তো সার্চ বক্স যেহেতু একটি প্যারামিটার, অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই প্যারামিটার মধ্যে যে ভ্যালুটি আমরা পাস করলাম সেটি ভ্যালুয়ের এরকম একটি ভ্যালু নামের কিওয়ার্ডের মধ্যে এভাবে ডাবল কোটেশনের মধ্যে স্টোর হয়ে যায়। তো এটিকে বাইপাস করার জন্য আমরা যখন এই হ্যাকার কিওয়ার্ডের সাথে এ ধরনের ডাবল কোটেশন বা এরকম কোনো কিছু একটি ইউজ করি তখন অটোমেটিক এখানের মধ্যে এটি অ্যাড হয়ে যায়, এতে করে এটি বাইপাস হয়ে যায়, পরের এটি বাইপাস হয়ে যায় এবং আমাদের কোডটি রান হয়ে যায়। তো এক্সএসএসের পেলোড ইনজেক্ট করার বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি প্রত্যেকটি পেলোডের আগে এই ধরনের সাইনগুলোকে ইউজ করা, যাতে করে আমাদের কোনো ধরনের ফিল্টার যদি থেকেও থাকে সেটি বাইপাস হয়ে যায়। তো এবার আমরা এটিকে এখানের মধ্যে প্লেস করব, প্রত্যেকটি ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এটিকে প্লেস করব, দেন দেখি কী হয়। আমরা এখান থেকে ডকুমেন্ট ডট কুকি, তো একটাতে ডকুমেন্ট ডট কুকি দিলাম, আরেকটাতে ডকুমেন্ট ডট ডোমেইন, দেন এখানে আরেকটিতে দিই console.log, আর যা আছে তার ডিফল্ট রাখি। এবার যদি আমরা আপডেট মাই ইনফরমেশনে ক্লিক করি তাহলে দেখুন কি হয়। এবার পেজটিকে একটু রিলোড করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন প্রথম দিকে ফাংশন লগ নামের একটি পপ আপ শো করছে, এরপর ওকেতে ক্লিক করলে 1 শো করছে যেটা আমরা এখানের মধ্যে ইনজেক্ট করলাম। এরপর আবার ওকেতে ক্লিক করি, আবার 1, দেন আমরা ডকুমেন্ট ডট ডোমেইন যেই পেলোডটি এখানে ইনজেক্ট করেছি সেটি এখানে পপ আপ করছে।
এরপর আমাদের কুকিজ শো করছে, দেখতে পাচ্ছেন? আমাদের লগইন ডিটেইলসের কুকিজ। ওকে ক্লিক করি। দেন console.log কিন্তু ওপেন হয়েছিল তখন। তো এই গেল আমাদের স্টোরেড অ্যাক্সেসেস। আমরা যতবারই আমাদের প্রোফাইলে ভিজিট করব, এগুলো কিন্তু স্টোরেড হয়ে গেছে, তো আমাদের কাছে বারবার পপআপগুলো শো হবে। তো এই গেল আমাদের রিফ্লেক্টেড অ্যাক্সেসেস এবং স্টোরেড অ্যাক্সেসেসের প্রুফ অফ কনসেপ্ট। আমরা এবার নেক্সট স্টেপে মুভ করি।